ডেমোক্রেসি কি? মুসলমানরা জানেই না সেকুলারিজম কি, মুসলমানরা জানেই না কমিউনিজম কি, মুসলমানরা জানেই না সোশ্যালিজম কি, ক্যাপিটালিজম কি। ডেমোক্রেসি, ডেমো ডেমো মানে ডেমো জিনিসটা কি? ডেমোক্রেসি, সোশ্যালিজম, ক্যাপিটালিজম। ডেমো মানে জনগণ, ক্রেসি মানে আইন। ডেমোক্রেসি মানে জনগণের আইন। বাই দ্য পিপল, অফ দ্য পিপল, ফর দ্য পিপল। গণতন্ত্র, গণ মানে জনগণ, তন্ত্র মানে আইন। মানে জনগণ যেই আইন ভালো মনে করবে সেইটি আইন হবে। জনগণের আইন যদি কোনো আইনের সাথে সাংঘর্ষিক হয় তাহলে সমস্ত আইন বাতিল ঘোষিত হবে। জনগণ যা সিদ্ধান্ত নিবে সেইটি কি হবে? কার্যকারী হবে। উদাহরণস্বরূপ, ইসলামের মধ্যে মদ বৈধ না হারাম? জেনা হালাল না হারাম? কিন্তু বর্তমান আপনাদের দেশে মদ কি? কথা বলেন। একেবারে ডাইরেক্ট বৈধ, শুধু বৈধ না, ডাইরেক্ট বৈধ। জেনা কি বলছিলেন, হারাম না হালাল? বর্তমান আপনি আইন জানেন? বর্তমান আইন হলো একটা যুবক যুবতী উভয় সম্মতিতে কোনো অবৈধ কাজে লিপ্ত হলে তাহলে বাংলাদেশের আইন তার বিচার করার কোনো অধিকার কারণ নেই। ইসলাম কি বলছিল, কোরআন কি বলছিল, আপনার আইন কি বলছে? আচ্ছা, এই আইনগুলি পাশ করছে কারা? কোন জায়গায় পাশ করছে বলেন? কারা করছে? সংসদ সদস্যরা। তাকে নির্বাচন করছে কে? জোরে বলেন। তাহলে আপনারা যদি তাদেরকে নির্বাচন না করতেন তাহলে এই আইন পাশ করতে পারতো? আচ্ছা বলেন তো, যারা জেনার পক্ষে হাত তুলছে যে জেনা বৈধ, তাহলে আপনারা যদি ভোট না দিতেন তাহলে এই বৈধ ঘোষণা কিভাবে করতো আমাকে বলেন তো? তাই দোষ কাদের? আমি কথাটা বুঝাতে পারিনি। বলেন দোষ কাদের? এই শোনেন, ইসলাম বলছে হারাম, বর্তমান আইন। আচ্ছা বলেন তো, এই বৈধ ঘোষণা কে করছে? সংসদ। সংসদের সদস্য বানাইছে কে? তাহলে দোষটা কার? এখন বলেন তো, বাংলাদেশের সংসদে যত মদের আইন পাশ হওয়ার কারণে যত মানুষ মদ পান করছে, গুনাহ কে নিবে? কথাটা বুঝাতে পারি। আপনাদের সিল দিছেন, আপনাদের দল করছেন, আপনি ভাবছেন অমুক ভাই দল করছে, অমুক ভাই দাঁড়াইছে, 100 টাকা দিছে, 500 টাকা দিছে, ভোট দেই না। কিন্তু আপনার ভোট দিয়ে যে কি করছে আপনারা নিজেই তো জানেন না। এখন বলেন তো, আমি একজন মুসলমান হিসাবে যারা মদের আইন পাশ করছে, জেনার আইন পাশ করছে, সুদের আইন পাশ করছে, ধর্ষণের আইন পাশ করছে, তাদের পক্ষে কি আমি ভোট দিতে পারি? পারে কে? বলেন তো। হ্যাঁ বলেন তো, কে পারে? যারা আল্লাহকে মানে না, যারা কোরআনকে বিশ্বাস করে না, যারা আখিরাতকে বিশ্বাস করে, তারাই পারে। যারা আখিরাতকে বিশ্বাস করে তারা কোনো অবস্থাতেই যারা জেনার আইন পাশ করে, সুদের আইন পাশ করে, ঘুষের আইন পাশ করে, মদের আইন পাশ করে তাদেরকে সাপোর্ট করতে পারে না। এটা ধর্মীয় দৃষ্টিকোণ থেকে আমরা যারা ধর্ম পালন করি। এবার আসুন, যারা 53 বছর পর্যন্ত দেশ শাসন করছে তাদের অবস্থাটা কি? চোরমুক্ত দেশ আমাদের দেশকে উপহার দিতে পারছে? দুর্নীতিতে 5 বার চ্যাম্পিয়নশিপ লাভ করছে বিএনপির আমলে। বিএনপির আমলে দুর্নীতিতে কয়বার? 5। আচ্ছা বলেন তো, 91 সনে বিএনপি ক্ষমতায় ছিল না? 96-তে আসতে পারে নাই কেন? আচ্ছা 96 থেকে 2001 পর্যন্ত আওয়ামী লীগ ছিল না? 2001-এ আসতে পারে নাই কেন? আচ্ছা 2001 থেকে 2005 পর্যন্ত বিএনপি ছিল না? তা এত অপদস্থ এবং পরাজিত হলো কেন? কথাটা বুঝতে পারি। 2008 থেকে আজকে 2024 পর্যন্ত আওয়ামী লীগ ছিল না? তাদের বিরুদ্ধে আন্দোলন করছেন কেন? কথাটা বুঝতে পারি। আমরা বোকারাম চৌধুরী, বাংলাদেশের মানুষের স্মৃতিশক্তি 40 দিন। 40 দিন আগে যা করছে সব 40 দিন পরে ভুলে যায়। খাম্বা কেসের কথা মনে আছে? হাওয়া ভবনের কথা মনে আছে? কথা বলে না কেন? এ কোন আমলে? আবার এখন পাচারের কথা মনে আছে? কোন আমলে? শোনেন, মুদ্রার এপিট ওপিট
আচ্ছা বলেন, 5ই আগস্টের আগে যে দুর্নীতি ছিল, চাঁদাবাজ ছিল, 5ই আগস্টের পর চাঁদাবাজ নাই, ঘুষ নাই, দুর্নীতিবাজ নাই, দখলদার নাই? আবার কারা? একদিন চিন্তা করছেন? একদিন চিন্তা করছেন? শোনেন, ঘুষের পরিবর্তন হয় নাই, ব্যক্তির পরিবর্তন হয়েছে। এতদিন ঘুষ নিছে সেন্টু, এখন ঘুষ নেয় কেন্টু। এতদিন চাঁদাবাজি করছে লেন্টু, এখন চাঁদাবাজি করে ফেন্টু। দেখেন, চেহারার পরিবর্তন হয়েছে কিন্তু চাঁদাবাজির হাতের পরিবর্তন হয়েছে, কিন্তু গুন্ডামির আর কত চান? কত চাঁদাবাজদেরকে ভোট দিবেন? আবার কতবার আন্দোলন করবেন? কতবার সংগ্রাম করবেন? আসুন না, একটা বার আল্লাহর জমিনে আল্লাহর হুকুমত কায়েম করার জন্য, কোরআন ও হাদিসের আইন বাস্তবায়নের জন্য, দুর্নীতি মুক্তের জন্য, চোর এবং ধর্ষককে এই দেশ থেকে তাড়াবার জন্য ইসলামের পক্ষে সবাই আসতে পারি না ভাই? মুসলমান তো ইসলামের বাইরে যাওয়ার কোনো সুযোগই নাই, কোনো সুযোগ নেই। ইসলামের বাহিরে মুসলমান যাওয়ার কোনো সুযোগ নাই। ঈমান থাকবে না যদি কেউ ধর্ষণের পক্ষে থাকে, জেনার পক্ষে থাকে, মদের পক্ষে থাকে, ঈমান থাকবে না। কাজে মুসলমান তো ইসলামের বাহিরে বিএনপি, জাতীয় পার্টি, জাসদ, মাসদ, আওয়ামী লীগ, তমুক করার কোনো সুযোগই নাই। কিন্তু যারা হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, নাস্তিক, তারা ইসলামী দল করবে কেন? শান্তির জন্য। কি কথা ঠিক না? কিন্তু মনে রাখতে হবে, ইসলামের নামে ধোঁকাবাজি চলবে না। ইসলামের নামে যারা পোশাককে স্বাধীনতা দিয়ে দেয়, যারা নামাজকে ধ্বংস করে দেয়, ইসলাম অনুযায়ী চলতে চায় না, ওই ধোঁকাবাজি ইসলাম দিয়ে আবার ইসলাম হবে না। কথা ঠিক না? কাজে আল্লাহ আমাকে সঠিক ইসলাম অনুযায়ী দেশ গড়ার তৌফিক দান করেন, ইসলামের পক্ষে থাকার তৌফিক দান করেন, এই হাত পাকার পক্ষে থাকার তৌফিক দান করেন। আল্লাহুম্মা রাব্বানা